চুপ করে এই বাড়িতে থাকি। বাবার বাড়িতে ভাই আছে, ভালো মা আছে। আমার খুব ভালো লাগে ওদের কাছে থাকতে, কত মজা হয়। ওরা খেলে আমার সঙ্গে। এই দেখো আমাকে কি সুন্দর নেল পালিশ করে দিয়েছে। কি তুই নেল পলিশ পরেছিস? তুমি তো আমাকে নেল পালিশও করতে দাও না, একটু স্টাইল করতে দাও, সাজতেই দাও না। আমি আজকে ওখানে কি কি করেছি জানো? এই জন্য আমি তোকে ওই বাড়িতে যেতে দিই না। নেল পলিশ পরা স্কুলে অ্যালাউড? আর এটা স্টাইল করার বয়স, সাজগোজ করার বয়স? চল এক্ষুনি, আমি এক্ষুনি তোর নেল পলিশ তুলে দেবো। চল। কই দেখি। থাক না ডক্টর সুপর্ণা, একদিন শখ করে পড়ে চোখে পড়তে দিন না। ওর কথাগুলো শুনলে তুমি? ওই বাড়ির লোকেরা ইচ্ছে করে এরকম ব্যবহার করে যাতে ও আমাকে শত্রু ভাবে। ওরা সিম্পলি ওকে স্পয়েল করছে। ওরা ভালোবাসে, সবাই ভালোবাসে আমাকে। কাল রাতে আমায় আঙ্কেল আন্টি কত আদর করেছে। গল্প করে ঘুম পাড়িয়েছে। তুমি খালি বকো আমায়। না না দিদি, এভাবে বলতে নেই। মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা তোমাকে কেন বকে তুমি জানো? মা তোমাকে কেন নেল পলিশটা তুলে দিতে বলছে তুমি জানো? তোমার তো শরীরটা ভালো নেই তাই। না, মা সব সময় বকে। হ্যাঁ বকে তো। মা কেন বকে? মা তোমাকে বকে কারণ মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তাই বকে। আর তুমি যদি মায়ের কথা শুনে চলো তাহলে দেখবে সবাই তোমাকে গুড গার্ল বলবে। হ্যাঁ, তখন তোমার নিশ্চয়ই বেশি বেশি ভালো লাগবে। সবাই মিলে যদি ভালো মেয়ে বলে, ভালো তো লাগবেই। তাহলে এবার থেকে মায়ের সব কথা শুনে চলবে তো? এই তো গুড গার্ল, খুব ভালো মেয়ে। ডক্টর সুপর্ণা, আপনারা ব্রেকফাস্ট করে নিন, আমি যাই গিয়ে আমার ব্যাগটা নিয়ে আসি, আমাকেও তো বেরোতে হবে। হ্যালো, হ্যাঁ কখন? না না, আমি আসছি, আমার দেরি হবে না। আমি এক্ষুনি আসছি। আমায় না এক্ষুনি বেরোতে হবে, একটা এমার্জেন্সি হয়েছে। আমি আসছি। তুমি চলে যাবে? না, আমায় তো যেতে হবে। একজন খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে মায়ের খুব দরকার। যেতে হবে তোমাকে, তাই না?